দিনটা ছিল 16th মার্চ অর্থাৎ রবিবার। কালকে আমাদের এখানে তৃতীয়ার দোলযাত্রা অনুষ্ঠিত হবে, তো আজকে তার আগের দিন। দোলযাত্রার আগের দিন থেকেই তো সমস্ত তোড়জোড় শুরু হয়ে যায়। তো আজকেই চাঁচর বেরোবে, কিন্তু একটু আগে এখানে বৃষ্টি হয়ে গেছে আর ওয়েদারটাও একটু খারাপ আছে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া এবং মেঘলা ওয়েদার, আর যে কোনো টাইমে মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো দেখা যাক গোপীনাথ কি করেন, সবাই একটু চিন্তাতেই রয়েছি যে চাঁচরটা বেরোবে যেহেতু আজকে, কি হবে না হবে। তো আমি এসছি এখন বিকেলবেলায়, ওই সন্ধে 5:30 মতো বাজে। তো ভাবলাম মন্দির চত্বরটা কেমনভাবে সাজাচ্ছে এই বৃষ্টির মধ্যেও সেটা একটু দেখা যাক। এখন বৃষ্টিটা একটু থেমেছে, একটু আগেই জাস্ট বৃষ্টি হলো। তো মন্দির চত্বরে ঢোকা মাত্রই যে জিনিসটা আমার সব থেকে বেশি অ্যাট্রাক্ট করলো সেটা হলো বাইরেতে যে আলপনাগুলো দেওয়া হয়েছে। কি সুন্দর না আলপনাগুলো। থ্যাঙ্কফুলি আলপনাগুলো ফ্যাব্রিকের, তো সেজন্য কোনো কিছু নষ্ট হয়নি। তো ভালো লাগছে বেশ। তো চলুন, এবার মন্দিরে সাজানোর কাজও চলছে, সেটা আপনাদেরকে দেখাবো এবং কমপ্লিট কাজটাও আপনাদেরকে দেখাবো। এখানে বিভিন্ন চেয়ার টেয়ার রাখা রয়েছে, এরপরেই এগুলো পাতা হবে। আর একটু পরেই এখানে লোকজন আসতে শুরু করবেন এবং প্রচণ্ড ভিড় হবে। হরিনাম সংকীর্তন হবেন, বিভিন্ন গান বাজনা হবেন। তো তার আগে ভাবলাম একটু ফাঁকা আছে, তো এই সময় আপনাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিই। আমাদের এই গোপীনাথের দোলযাত্রা 250 থেকে 300 বছরের ঐতিহাসিক কাহিনী বহন করে চলেছে, এবং নিজেরা সেই ঐতিহাসিক কাহিনীর অংশ শুনে এবং এই দোলযাত্রার অংশ হতে পেরে ভীষণই আনন্দ অনুভব হয়। চলুন এবার আমিও একটু গোপীনাথকে প্রণাম করে নিই, আর আপনারাও একটু গোপীনাথকে প্রণাম করে নিন। এখানে গোপীনাথ ছাড়াও অর্থাৎ রাধাকৃষ্ণ ছাড়াও আছে শিবলিঙ্গ অর্থাৎ মহাদেবের মূর্তি, এছাড়া আছে নারায়ণের শিলা। একটু পরেই যেহেতু এখানে চাঁচর বেরোবে, সেজন্য এখন থেকেই আবিরের থালা এই সমস্ত কিছু গুছিয়ে রাখা হয়েছে। আর ওই যে ছোট্ট মতো বিছানাটা আপনারা দেখলেন, ওই বিছানাটাতেই গোপীনাথকে প্রত্যেক দিন শয়ন দেওয়া হয়। কি সুন্দর না বিছানাটা, আর একটা ছোট্ট মতো মশারিও আছে ওখানে। তো শুধুমাত্র এই দোলের সময় বলে নয়, সারা বছর যখনই আমার মন একটু অশান্ত থাকে তখনই এই গোপীনাথের কাছে এসে বসলেই আর ঠাকুরকে একটু স্মরণ করলেই আমার মনটা একদম শান্ত হয়ে যায়। গোপীনাথের এই বাড়িটা তো আপনাদেরকে দেখিয়েই দিলাম, আর ওই দিকে আরেকটা বাড়ি আছে যেখানে গোপীনাথের যারা সেবা করেন ওনারা থাকেন আর কি। তো ওখানেই রান্নাবান্নার কাজ হচ্ছে। চলুন একবার রান্নাবান্নার দিকটা যাওয়া যাক এবং আপনাদেরকেও দেখানো যাক। ওদিকে গোপীনাথের মনে হয় শীতল দেওয়াও শুরু হয়ে গিয়েছে, সন্ধ্যের দিকে যে নিত্য সেবা দেওয়া হয় ঠাকুরকে। আর এখানে রান্নাবান্নার প্রক্রিয়াও চলছে, কালকে যেহেতু এখানে খাওয়ানো হবে সেজন্য সমস্ত যোগাড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। আর একটু পরেই এখানে চাঁচর বেরোবে, তো সেই চাঁচরের শোভাযাত্রার অংশ আমি আপনাদেরকে কিছু তুলে ধরবো। আর এখানে মনে হচ্ছে কালকে এখানে পটলের তরকারিই হবে, কারণ এখানে বেশ অনেকগুলোই দেখছি পটল কাটা হচ্ছে। আর শোভাযাত্রার সময় একটা বিশেষ আকর্ষণ আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে শোভাযাত্রার সময় যে আকর্ষণের কথা বলছিলাম, সেটি হলো এই বছর এই দুজন বাইরে থেকে মানুষজন আনা হয়েছে। তো ওনারা রাধাকৃষ্ণ সেজে এইভাবে একদম ফিক্সড হয়ে দাঁড়িয়ে আছেন, মানে একদম চোখের পলকটাও যেন ফেলছেন না। তো এটা দেখতে বেশ ভালোই লাগছে সমস্ত মানুষজনের। তো এটা এই বছর নতুন করা হয়েছে। আর এই যে পিছনে গোপীনাথকে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে রাধাকে আনা হয়নি, শুধুমাত্র কৃষ্ণকেই নিয়ে যাওয়া হচ্ছে। তো মন্দির থেকে যেখানে চাঁচর পোড়ানো হবে সেখান অবধি এই রকম সবাই কাঁধে করে নিয়ে শোভাযাত্রা করতে করতে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে, এটাই আমাদের এখানে রীতি। আর রাজদোলে যেমন আপনারা চাঁচর পোড়া দেখলেন, এটাও কিছুটা সেরকমই।
যে খড়ের পুত্তলিকাটা বানানো হয়েছে ওটার চারিপাশেই গোপীনাথকে নিয়ে সবাই প্রদক্ষিণ করবেন এবং প্রায় 7 বার প্রদক্ষিণ করার পরে ওই খড়ের পুত্তলিকা পোড়ানো হবে। এই গোপীনাথকে নিয়ে অনেক ঐতিহাসিক কাহিনী আছে। তার মধ্যে অন্যতম হলো এই গোপীনাথের যারা সেবায়িত, যারা আর কি গোপীনাথের দোলযাত্রার এত আয়োজন করেন, ওনাদের আর্থিক অবস্থা নাকি একটা টাইমে এতটাই খারাপ হয়ে গেছিল যে ওনারা ভেবেছিলেন আর হয়তো আমরা গোপীনাথকে আনতে পারবো না। কিন্তু গোপীনাথের অশেষ কৃপায় ওনাদের আর্থিক অবস্থা এখন এতটাই ভালো যে ওনারা দোলের দিন ওনাদের বাড়িতে প্রায় 2-3 হাজার লোকের খাওয়া দাওয়ার আয়োজন করেন এবং যথেষ্ট ভালোভাবেই প্রত্যেকটা মানুষকে খাওয়ানো হয়। আজকে এই ভিডিওটার ফার্স্ট পার্ট আমি দিলাম, পরের ভিডিওতে আমি তৃতীয়ার দোলের সেকেন্ড পার্টটা নিয়ে আসব। আর আজকে রাত্রিবেলাতেই গোপীনাথকে নিয়ে এই মন্দিরে আনা হবে এবং এখানে গোপীনাথকে দোলনায় দোলানো হবে। দোলের দিন সারা দিন উনি ওখানেই থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করবেন।